শিখলে যা হয়, এই দেখো ছুটলো। চালা শিখতে চেষ্টা ও শিক্ষা এই দুটোর মানুষের কোনো বয়স লাগে না। তো দিদি দেখো চেষ্টা করলো বলে স্কুটি চালানোটা ফাইনালি শিখেই নিয়েছে। আর এদিকে দেখো এরা স্কুটি চালাবো বলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার বোন আগে থেকে বলছে পারবো না, আর এও বলছে আমি পারবো না। আর আমি তো একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমিও পারিনি। তো সবার দ্বারা সব কাজ হয় না, চেষ্টা করলেই যে সবাই সব কিছু পারবে এর কোনো মানে নেই, তবে চেষ্টা করাটা ভালো। দেখো সঠিক বয়সে যদি সবাই সব কিছু পেয়ে নেয় তবে তো তাহলে কারো কষ্ট থাকে না। তো সব সময় তো সবাই সব কিছু মানে সঠিক বয়সে পায় না, সেই জন্য হয়তো অনেকের অনেক কিছুতে শিখতে কিংবা চেষ্টা করতে অনেক কষ্ট হয়। আর হ্যাঁ, আমার ফ্যামিলি ব্লগ কেমন লাগে তোমরাকে একটু অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, আর ভালো লাগলে একটু। তো সবাই মিলে একটু গিয়েছিলাম ফিল্ডে স্কুটি চালানো শিখতে। কারণ দেখো প্রথম যখন স্কুটি কিংবা বাইক যদি চালানো শেখার ইচ্ছা হয় তো অবশ্যই তোমরা সেটা মানে ফাঁকা ফিল্ডের মধ্যে চালা শিখবে। কারণ নতুন অবস্থায় মানে রাস্তার ধারে গ্যাঞ্জামে একটু চালানোটা উচিত নয়। কারণ নতুনে একটু মানে সবাই জানো যে বাইক চালাতে কিংবা স্কুটি চালাতে একটু মানুষের প্রথম একটু ভয় লাগে। তো তাই আমরা দেখো ফিল্ডে চলে এসেছিলাম, কেউ ছিল না, আমাদের ফ্যামিলি সবাই চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ সবাই একসাথে। তো ওরা দুজনে স্কুটি নিয়ে চলে গেল। তো আমরা পরে সবাই মিলে একটু ভিডিও শ্যুট করেছিলাম, তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। রাত্রে ছিল মেলা, তো সবাই গেছিলাম মেলা দেখতে, দিয়ে সবাই একসাথে মানে এক জায়গায় হলে যা হয় সবাই একটু আনন্দ ফুর্তি করছে, মজা করছে। আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত, কারণ আমি ভিডিও করার জন্য সেইভাবে আমি এনজয় উপভোগ করতে পারি না। তো দেখতে পেলে আমরা গাড়ি চালিয়ে চলে এসেছিলাম, সবাই স্কুটি চালাতে গিয়েছিলাম, সেখান থেকে সবাই এসে রাত্রে কিন্তু এটা ছিল মেলা। তো ভিডিও এমনই একটা জিনিস, প্রত্যেকটা কাজে আমাকে একটু একটু করে ক্লিপ তুলে রাখতে হয়, না হলে তোমাদের সামনে তো আমি সেটা শেয়ার করতে পারবো না। আমার কাজ আমাকে তো করতেই হবে। তো পিছনে ওরাকে দেখতেই পারছো, আমি ভিডিও করছি বলে ওরাও ক্যামেরার সামনে এসে হাজির। আর এই বাচ্চাটাকে যে দেখতে পেলে, এই বাচ্চাটা কিন্তু আমার হচ্ছে মানে এই বোনটার ছেলে। তো আমি ভিডিও করি বলে আমাকে বলছে একটু আমার ক্যামেরার সামনে নাও, ওই জন্য আমার ক্যামেরার সামনে এসেছিলো। আর এদিকে দেখতেই পাচ্ছ রাত্রে গেছিলাম মেলা, তো মেলায় গিয়ে আমরা খুব খাওয়া দাওয়া করেছিলাম, এনজয় করেছিলাম, মজা করেছিলাম। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে ওরা খেতে ব্যস্ত আর আমি সবসময় ওদের দিকে হাঁ করে দেখতেই ব্যস্ত। কারণ কি বলো তো, আমি সব মানে ক্যামেরা ধরার জন্য আমি বেশিরভাগ খাওয়াতে আমি ফাঁক করেছিলাম। হয়তো কিছু কিছু ক্ষেত্রে খেতে পেয়েছিলাম কিন্তু সবটা পাইনি। আর এইদিকে দেখো খিচুড়ি প্রসাদ খেতে গিয়ে গরমের দিন তো পুরো মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে গেছিলাম। আর বাগানের মধ্যে খাওয়াচ্ছিলো, তো সেই জন্য খেতে বেশ ভালো লাগছিলো। আর এইদিকে দেখো সব বাড়িতে বসে আমরা অনেক রাত ভোর সবাই বসে বসে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। মেলাটা যেহেতু আমাদের বাড়ির